একটা বউ কিন্তু খারাপ হয় একটা পুরুষের কারণে, কারণ সেটা হচ্ছে কেন জানেন? আপনি আপনার শখের বউটার জন্য না খেয়ে বাজার থেকে ভালো বড় মাছটা কিনে এনে আপনাকে খাতি দিয়েছে, আর আপনি সেটা না খেয়ে আপনার বউকে খাওয়াচ্ছেন, আর আপনার বউ সেই বড় মাছের পেটি বা মাছ খেয়ে শক্তিশালী হয়ে সুন্দর চেহারা বানায় আপনাকেই থুয়ে চলে যায় সস্তা জিনিসের খোঁজে। তো সাহস পাইলো কোথা থেকে? আপনার কাছ থেকে। তো যাই হোক বন্ধুরা, এই কথাটা আসলেও মানে হাস্যকর হিসাবেই বললাম আমি। আহ, আমাদের সমাজে এখন কিছু মানুষ আছে, ডিভোর্সের হার কিন্তু বেশি বেড়ে যাচ্ছে, ঠিক আছে? যতই আমরা সচেতন হচ্ছি বা যতই কিন্তু মানে করতেছি, তার চেয়ে বেশি কিন্তু মানে কি বলবো, অহংকারী মেয়েরা আছে কিছু, তার বাবা মা অহংকারী আছে। আরে ভাই, যে চলে যাচ্ছে তাকে যেতে দেন না, কারণ ভাত ছাড়ালি কাকের অভাব নেই, ঠিক আছে? দুষ্টু গোয়ালের চেয়ে শূন্য গোয়াল থাকাই ভালো। জীবনে যাকে নিয়ে আপনি সারাটা জীবন থাকবেন, খাবেন, পরবেন, সেই মানুষটাই যদি আপনার কষ্ট দুঃখ, আপনার সঙ্গে আপনি যদি তার কাছে সুখ দুঃখ শেয়ার না করতে পারেন, একটু কম পড়লেই সে আপনার নামে খারাপ বদনাম দিবে। কারণ সময় আছে, সময় থাকতে তার কাছ থেকে সরে যাওয়াই ভালো। সে যদি শুধরে না যায় তাহলে আপনাদের হয়তো বা একটা বাচ্চা কাচ্চা হয়ে যাবে, হয়তো বা দ্বিতীয় পক্ষ চলে আসবে, বা আপনাদের ডিভোর্স হয়ে যাবে। সে ঠিকই নতুন স্বামী পাবে, আপনি ঠিকই নতুন বউ পাবেন, কিন্তু আপনাদের সন্তানই হয়ে যাবে বাবা ছাড়া মা ছাড়া। তাই যেখানে আপনাদের সম্পর্কটা টিকতেছে না, বনিবনাট হচ্ছে না, সেখানেই সম্পর্কটা ওখানেই সমাপ্ত দিয়া আমি মনে করি উচিত। আর সবসময়ের জন্য চেষ্টা করবেন কাবিনে কম টাকা বাঁধার জন্য, ঠিক আছে? আমার সামর্থ্য অনুযায়ী তো আমি কাবিনে টাকা বাঁধবো, তাই না? আমার ইনকাম সোর্স আছে 20,000 25,000, তো সেই ইনকাম সোর্সের উপরেই কিন্তু মানুষ কাবিনের টাকা বাঁধে, তাই না? আর আমাদের সমাজে এখন কিন্তু কাবিন নিয়ে একটা বিজনেস শুরু হয়েছে। 10 লাখ 15 লাখ টাকা কাবিনে বাইদে থই, মানে ওদের মনে কিন্তু ওখান থেকেই শয়তানি থাকে। যদি কোনো মেয়ের মা বাপ যদি শয়তানি না থাকে, তাহলে মনে করে যে যা হয় ভাগ্যে, যা হবে হবে, ছেলে যেটা কাবিনে বাঁধে সেটাই হোক, এরকম কিছুটা কিন্তু হয়। তাই সবসময় সচেতন থাকবেন। আর আমি যতটুকু যা জানি যে কাবিনের টাকা বইয়ের কাছ থেকে দেলমোহরের প্রথম দিনেই ছাড়াই না